আজকে আমরা যার জানাজা যাচ্ছি উনি সম্পর্কে আমার কাকা হন, গ্রামবাসী হিসেবে। উনি স্ট্রোক করে মারা গিয়েছেন। তার জানাজা যাচ্ছিলাম, কিন্তু এখন যাকে দেখতে পাচ্ছেন যে ছবিটা, ইনিও আমাদের গ্রামের এক হিন্দু ধর্মের লোক, শীল। তবে উনি যে মারা গেছে আর এই শীল কাকা, তারা দুজনেই বাল্যকালের বন্ধু। তাই তার জানাজাতে ছুটে এসেছে। বারবার সেই দিক থেকে এদিক থেকে ওদিক, মাঠের এই প্রান্ত থেকে ওই প্রান্তে এবং কবরস্থানে বারবার সে যাচ্ছে আর ফিরছে। মনটা বিষণ্ণ খারাপ। তাকে দেখে আমার অনেক আবেগ এবং বিবেক দুটো কাজ করলো। আসলে পৃথিবীতে কেউ আমরা হয়তো থাকবো না একদিন, কিন্তু বন্ধুত্বের যে মায়া বা আত্মীয়স্বজনের যে মায়া, সে বড় কঠিন জিনিস। সে পুরো জানাজার সময়টা সে ওইখানে বসেছিল, দাঁড়িয়ে থাকে, বসে থাকে, এদিক থেকে ওদিক যায়, ওখান থেকে এদিকে আসে, আবার কবরস্থানে যায়। মানে এক কথায় বলতে গেলে মনে হয় পাগলের মতো হয়ে গেছে অন্য বন্ধুর জন্য। তবে এর আগে একটা ঘটনা দেখেছিলাম আমি ফেসবুকে, আজ থেকে প্রায় 2-3 বছর আগে, যে এক মুসলমানের জানাজার পাশে এক হিন্দু পণ্ডিত বসে কান্না করছে। আজ সেই ঘটনা আমাদের গ্রামে ঘটলো, যে বন্ধুর জন্য হিন্দু হয়েও সে বারবার তার যা খবরের সাইটে এবং জানাজারের সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে। সবকিছু মিলে মানে এক হতে অসাধারণ। আমি আপনাদের কাছে শেয়ার না করে পারলাম না, হয়তো আমি একা দেখেছি, আপনাদেরকে দেখার সুযোগ করে দিলাম। এবং কি বলবো ভাই, বলার মতো কোনো ভাষা নেই। তার মুখে দিয়ে তাকালে যে মায়াটা লাগে, যে কঠিন অবস্থা সে পার করতেছে। আসলে হয়তো আপনার একদিন আমাদের বন্ধুত্ব যদি হারিয়ে যায়, তাও তো আমরা একদিন বুঝতে পারবো। এখন এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে ধর্ম নয়, বন্ধুত্বই সবচেয়ে বড় কিছু। তার বাস্তব বিরল প্রমাণ দিয়ে গেলেন আমার এই কাকা। দেখেন, আমরা দাঁড়িয়েছি, সে পাশে এইভাবে দাঁড়িয়েছিল, সে পাশে পুরো সময়টা এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়তারা করছিল। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন, ওনার বন্ধুর জন্য দোয়া করবেন। যিনি মারা গেছে, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করে, তার ভুল ত্রুটি আল্লাহ যেন ক্ষমা করে দেয়, এবং এই কাকাকে যেন আল্লাহ তাআলা কবুল করে নেয়। আমি চাই সেও যেন কোনোদিন